প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য প্রথম অধ্যায় সততার পুরস্কার এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সততার পুরস্কার, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? ক, সাহায্য নেওয়ার জন্য, খ, পরীক্ষা নেওয়ার জন্য, গ, শিক্ষা দেওয়ার জন্য এবং ঘ, মূল্যায়নের জন্য। সঠিক উত্তর খ, পরীক্ষা নেওয়ার জন্য। 2, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন? ক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়, খ, তার ছাগল বেশি হয়েছিল, গ, আর তার ধন সম্পদের দরকার ছিল না, এবং খ, সে অকৃপণ ছিল। সঠিক উত্তর ক, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন। 3, উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? ক, ধবল রোগী, খ, টাকওয়ালার, গ, অন্ধ লোকের, ঘ, স্বর্গীয় দূতের। সঠিক উত্তর গ, অন্ধ লোকের। উদ্দীপকে কাশিমের সাথে সততা পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল 1, নৈতিক মূল্যবোধ, 2, পরোপকার, 3, কৃতজ্ঞতাবোধ। নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2, খ, 1 ও 3, গ, 2 ও 3, ঘ, 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। কথাটি কে বলেছিলেন? ক, ধবল রোগী, খ, টাকওয়ালা, গ, স্বর্গীয় দূত এবং ঘ, অন্ধ ব্যক্তি। সঠিক উত্তর গ, স্বর্গীয় দূত। 6, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি লও। কথাটি কে বলেছিলেন? ধবল রোগী, টাকওয়ালা, স্বর্গীয় দূত, অন্ধ ব্যক্তি। সঠিক উত্তর ঘ, অন্ধ ব্যক্তি। 7, আমির শব্দের অর্থ কি? ক, বাদশাহ, খ, ভিখারি, গ, ধনী এবং ঘ, কৃপণ। সঠিক উত্তর গ, ধনী। 8, ধবল শব্দের অর্থ কি? ক, এক প্রকার চর্মরোগ, খ, শ্বেতরোগী, গ, চামড়া ও চুল সাদা হয়ে যাওয়া এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। অর্থাৎ ধবল শব্দের অর্থ এই 3টি। 9, সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য কি? ক, সততা, খ, পরোপকার, গ, নৈতিক মূল্যবোধ, ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। অর্থাৎ সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য 3টি। 10, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল। কথাটি কে বলেছিলেন? ক, বাদশাহ, খ, ফেরেশতা, গ, আল্লাহ, ঘ, আমির। সঠিক উত্তর খ, ফেরেশতা। 11, মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ, পণ্ডিত, ডক্টর অফ লিটারেচার, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। এই ছিল সততা পুরস্কার অধ্যায় থেকে সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।